আল্লাহর রাস্তে জনগণের রায়টাকে মানেন, গণভোটটাকে মেনে নেন। আমরা দুইটা শপথ নিয়েছি, আপনারাও নেন, ওনারা নেন নাই। কোনো যুক্তি দিতে পারে না ওনারা, বলে যে সংবিধানে নাই। আরে সংবিধানে নাই রাখেন। জিয়াউর রহমান সাহেব প্রথম গণভোট করেছিলেন কোন সংবিধানের ভিত্তিতে? জিয়াউর রহমান সাহেবকে সম্মান করেন, তো তার গণভোট যদি সম্মান করেন তাহলে 2026 সালের গণভোট কেন সম্মান করবেন না? দ্বিতীয় গণভোটটি হয়েছে হোসেন মোহাম্মদ এরশাদের হাতে, সেইটা নিয়েও কেউ আপত্তি তোলেন নাই, ওটাও মেনে নিয়েছেন। তৃতীয় গণভোট হয়েছে বেগম জিয়ার হাতে, ওইটাও মেনে নিয়েছেন। চতুর্থ গণভোট জনগণের হাতে, এটা আপনারা মেনে নেবেন না। এটা কোনো কথা হলো? আমরা ছেড়ে দেব না। কথা ওনারাও দিয়েছিলেন, আমরাও দিয়েছিলাম যে জনগণের গণরায় মেনে নেব। আমরা আমাদের জায়গায় আছি, ওনারা সরে গেছে। আমরা এটার জন্য শেষ লড়াই চালিয়ে যাব এবং জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ সেই দাবিও আমরা আদায় করব। আমরা আস্থাশীল জনগণের রায় এইভাবে বিফলে যাবে না ইনশাআল্লাহ। 70% মানুষ গণভোটে রায় দিল, প্রায় 70%। সেইটাই বর্তমান সরকারি দল অস্বীকার করে বসে। অথচ এর আগে তারাই বলেছিলেন গণভোটের গণরায় যেদিকে যাবে আমরা সবাই মানতে বাধ্য থাকবো। এখন তারা বলেন নির্বাচনটি হওয়ার জন্য আমরা এটা বলেছিলাম। কথা এটাও নয়, ক্ষমতায় যাওয়ার জন্য আমরা এটা বলেছিলাম। আমরা ক্ষমতা পেয়ে গেছি, ওগুলো এখন রাখেন। যদি জনগণের জনরায়কে এইভাবে অগ্রাহ্য, অমান্য এবং অপমান করা হয়, তাহলে রাজনীতির প্রতিষ্ঠান, দল এবং ব্যক্তির প্রতি জনগণের শ্রদ্ধা থাকবে কেন? তো সুষ্ঠু নির্বাচন হয়েছে কি হয় নাই তার মূল সাক্ষী আল্লাহ তাআলা। এরপরে এদেশের জনগণ যারা ভোটার ছিল তারা, দেশে এবং প্রবাসী। এটা বারবার বলতে হয় কেন? নিশ্চয়ই কোনো দুর্বলতা আছে, এই জন্য বারবার বলতে হয়। আমরা এটার কোনো জবাব দেওয়া দরকার মনে করি না। আমরা জনগণকে বোকা মনে করি না।